সন্ধু আমরা জানি না আমাদের কাছে লিস্টটা দিয়ে বললে তোমরা গ্রামে গিয়ে ছবিগুলো করে আসবে না এটা খুব ভালো মাল না 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 ছোটগুলো না কাকা তুমি বলো ফেলে দেবো তারা যা পারে এখন তোমরা এইসব কেন করছো? আমি একজনের সাথে কথা বলছি নিশ্চয় কথা, তিনজনের সাথে নিশ্চয় কথা। আমরা জানি না দিয়েছে এই ঘরের লিস্টে ছবিগুলো করে আসবে এইবারে যখন এসছি এরা বাধা দিয়েছে আমরা এখানে বসে পড়েছি যদি অসুবিধা হয় আমরা করবো না, যারা দিয়েছে তাদের হাতে ফেলে দেবো, তারা গিয়ে করে আসবো। জানো না যখন তুমি তাহলে কেন এসেছো? আমরা আর এখন এই ভোটের সময় এটা হবে কেন? কিসের লিস্ট? সেটাই আমরা জিজ্ঞেস করছি। যে ব্যক্তি পাঠিয়েছে সেই ব্যক্তিকে এখানে আসতে বলুন, আসতে বলুন সেই ব্যক্তিকে। হ্যাঁ না দাঁড়াও, সেই সেটা আমরা ব্যক্তিকে আসতে বলেছি, বলুন। বলি এই যে তোমরা আমাদের ঝামেলা করতে পাঠিয়েছে গ্রামে, এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? এতদিন কোথায়? কে ব্যক্তি পাঠিয়েছে? ফোন করুন তো, ফোন করুন তাকে, ফোন করুন। কোথায় ছিল এতদিন? কোথায় ছিল? মানুষকে ভুল বুঝে কেন এসেছো তোমরা? নিশ্চিত তোমরা কেন এসেছো মানুষকে ভুল বুঝে? ফোন করুন ওই ব্যক্তিকে। আমাদের পার্টি আমরা করব, লিখে দিতে ইসলামে যে আমরা ভোট দেবো। আরে দাঁড়াও তো। আরে ভিডিও রসিদ কবে কই? তোমরা যে ঘর দেবে, তোমরা ঘর দেবে কিসের জন্য দেবে? কি কিসের জন্য দেবে? অফিসে? কোন অফিসে? এই দাঁড়াও না, কোন অফিসে? কোন অফিসে? হাজী সাহেবকে এখানে আসতে বলুন। কোথায় ছিলেন হাজী সাহেব এতদিন? কোথায় ছিলেন? তোমরা বাড়ি বাড়ি সবাই করে ভুল বুঝে এইসব কাজ কেন করতেছো? তোমরা যখন জানেন না তখন কেন আসছেন? তোমরা তো জেনে আসার দরকার ছিল যে এই জায়গায় গেলে এইসব জায়গায় গেলে সমস্যা হতে পারে। কিসের জন্য বলছেন আপনারা? আর কত মানুষের ক্ষতি হয় না? আর কত ক্ষতি করবেন মানুষের? আর কত ক্ষতি করবেন? আপনারা জানেন মিডিয়া করে কোনো মানুষকে এইভাবে আটকে রাখেন। আপনারা কমপ্লেন দিন, এদের নাম জেনে ঠিকানা জেনে দিন যে এরা এসে মিথ্যা পরিচয় দিচ্ছে, এদের বিরুদ্ধে যা ব্যবস্থা আমরা আইনত ব্যবস্থা নেব। ও তাহলে আপনার কথা বলা শেষ, আমি বলি এবার আপনার মাঝে বলি আমি তাহলে আমি থানার থেকে কমপ্লেন দিয়ে এসে আমি মিডিয়া ডাকবো, আমি এনাদেরকে মিডিয়া শাসন রূপগুলো দেখাবো। আগে আপনি মিডিয়া কি দেখান, তারপর আপনি থানাকে কমপ্লেন দিন। যখন এনাদের এখানে থাকতে হবে, আমার মিডিয়া আসতেছে। এটা হয় না দিদি, এটা রং পুলিশ এসে পুলিশ দিদি, আমরা একে থানায় নিয়ে যাবো। আমরা যদি কমপ্লেন দেবেন যখন আমরা কমপ্লেন দিতে না দিদি, আমি কি বলছি আমরা এদেরকে নিয়ে যাবো থানাতে, আমরা নিয়ে যাবো। আমরা যদি কমপ্লেন দেওয়ার থাকে দেবেন, তার পুলিশ আইনত ব্যবস্থা নেবে। পুলিশ এখানে সোশ্যাল মিডিয়া আমি তুলে দিয়ে আপনাদের হাতে তুলে কেউ যদি চুরি করে দিদি, সেখানে যদি পুলিশ আছে যে চোরকে তো নিয়ে যাবে পুলিশ, নিয়ে যাবে। তারপর আপনার যদি কমপ্লেন থাকে এই ক্ষেত্রে হচ্ছে না, মানে আমি মিডিয়াতে তুলে আমি গ্যারান্টি দেব যে আমি মিডিয়াতে তুলে মিডিয়াকে সোশ্যাল মিডিয়া তুলে দিয়ে আমি আপনার হাতে তুলে দেব। আপনি পুলিশের ওরকম হবে না দিদি, এটা হয় না সম্ভব দিদি, এটা করে পুলিশ এসে ওদেরকে নিয়ে যাবে। এদের বিরুদ্ধে আপনার অ্যালিগেশন থাকে আপনি দিন, আমি থানায় নিয়ে যাচ্ছি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এতদিন কোথায় ছিল? আরে সেটা দিদি আপনি অভিযোগ দিন, আপনি আমি কি বারণ করছি আপনাকে? আমি মিডিয়া করুন না দিদি, করে তারপরে কি অভিযোগ দিন না। আমরা এসেছি না, হ্যাঁ আমরা থানায় নিয়ে আমি আপনি নিয়ে চলে যাওয়ার পরে আমি মিডিয়াতে তুলবো। আপনি বলুন যে এরকম লোক এসেছিল, তার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তার ভিডিও না না দিদি, এটা কোনো ভুল না, এটা দিদি কোনো ভুল না, এটা দিদি কোনো ভুল না, এটা দিদি না। দেখুন দিদি আইনত দিদি জান কোনো এরকম করবে না, পুলিশ এসে কাউকে আপনি আটকে রাখবেন না, এটা আমি বলে দিচ্ছি। এটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। পুলিশ এসে পুলিশ তাকে নিয়ে যাবে, পুলিশ এসে তাকে নিয়ে যাবে, আপনি মিডিয়া করুন, মিডিয়া এটা আমি করতে পারি না বলি, এটা দিদি খুব ভুল কাজ করছেন। তাহলে এনারা করছে কি করে? উফ বাবা, এনারা করছে এদের পার্টির জন্য করছে। তাহলে এরা কেন পার্টির জন্য এতদিন কোথায় ছিল? আরে সেটাই তো কমপ্লেনটা দেবেন আপনি, আরে সেটাই কমপ্লেনটা তো আপনি দেবেন। পুলিশ এসে পুলিশ আসামিকে নিয়ে যাবে, হয়ে যাওয়ার পর মিডিয়াকে পুলিশ নিয়ে যাবে, পুলিশ এসে পুলিশ আসামিকে নিয়ে না দিদি, এটা না, ওটা হবে না। যখন আমরা কমপ্লেন করছি তখন আমি ছবি দিতে যাচ্ছি, আপনি একটু কোথায় যাবেন? আমি কেন ধরতে যাব? তাহলে আপনি এখানে দিন, এটা আমি নিচে রেখে দিচ্ছি, আমি ছবি তুলি। যেটা কাজ আপনার কাজ করুন, ওটা দিদি যেটা পুরোটা ছবি তুলি, সেটা ইলিগাল, সেটা দিদি যেটা করা যাবে না, পুলিশ এসে কিনে যাবে। এই চলো ওই ডকুমেন্ট মিথ্যা কথাই সব কাজ হবে। হ্যাঁ যাচ্ছে চলে যাচ্ছে চোখ দাঁড়াও, চোখ দাঁড়াও, চোখ দাঁড়াও।
দর্শক দেখলেন ভোটের আগে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে ভোট দাও তাহলে বাংলার আবাস দিয়ে দেব, এইভাবে প্রচার চলছিল। এটা হচ্ছে সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর অঞ্চলের 150 নম্বর বুথ, যেটা বলা হচ্ছে যে প্রধান হাজী সিদ্দিকী মোল্লার বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে বাংলা আবাস যোজনার ঘর দেব তৃণমূলকে ভোট দিলে, মানে এরকম বলা হচ্ছিল। তারপর গ্রামবাসীরা ঘিরে ফেললে পুলিশ আসে, মানে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, পুলিশ এসে তাদেরকে আর কি উদ্ধার করে নিয়ে গেছে। এরা সবাই শেখ শাহজাহানের লোক, এরা একটা সময় এই অঞ্চলে দাদাগিরি করত, বুঝতে পারছেন। এখন তো হাল খারাপ, এখন মানুষকে বোঝানো হচ্ছে যে বাড়ি দেবো, বাংলার আবাস দেবো, ভোটটা দাও, ভোট দিলে। তালিকা নিয়ে আসা হয়েছিল, তো এলাকার লোকেরা ঘিরে ফেলেন যে ভোটের সময় এইসব কথা বলতে এসছো, আগে ঘরটা দাও তারপর ভোট চাইবে। এখন ভোট চলে এসছে আর বলতে এসছো ভোট দাও, বাড়ি দেবো। তো মানুষজন ঘিরে ফেলেছেন, ঘিরে টিরে ধরে ফেলেছেন। তারপরে তো এখন মানে ঘিরে ফেলার পরে যা তা অবস্থা, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যায়। এবং তারপর তো চিৎকার শুনলেন, কিভাবে স্লোগান দেওয়া হয়েছিল, চোরের সরকার বা ইত্যাদি। তো এই হচ্ছে বিষয় দর্শক, এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনা। তার মানে বুঝতে পারছেন যে এই সন্দেশখালীর ওই ফেক ভিডিও করে বা ওই ফেক অভিযোগ করে যেভাবে শাসক সাফাই দেওয়ার চেষ্টা করছে, অত্যাচারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাতে যে ধামাচাপা পড়েনি, বুঝতে পারছেন। এলাকার মানুষের যে ক্ষোভ কমেনি সেটা বুঝতে পারছেন, যেটাকে ধামাচাপা দেওয়ার খুব চেষ্টা হচ্ছে। দেখছেন না, তৃণমূল কংগ্রেস এই ভিডিও সেই ভিডিও প্রকাশ করছে বা সামনে আনছে যে সন্দেশখালীর ঘটনা সব ভুয়ো ঘটনা, মিথ্যা ঘটনা, রটনা, বাংলাকে অসম্মান করার চেষ্টা, এই যে সব হচ্ছে না প্রচার, তার কোনো ইফেক্ট কি পড়েছে এলাকার মানুষের মধ্যে? দেখুন না, এই তো ঘিরে ধরা হয়েছিল অত্যাচারের, বা মানে এত সব অত্যাচার তো আগে হয়েছে, আবার এখন ফলস মানে প্রতিশ্রুতি দিয়ে এখন ভোটটাকে আদায় করার চেষ্টা হয়েছে। কোনো প্রভাব পড়েছে? শাসকের হয়ে গুণ গাওয়া শুরু হয়েছে কি? দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাস্তব। যতই এই ভিডিও সেই ভিডিও প্রকাশ্যে আনা হোক না কেন, মানুষের যে অভিজ্ঞতা হয়েছে নির্যাতনের, যে শিকার তারা হয়েছেন এবং যে বঞ্চনার তারা শিকার হয়েছেন, সেটা কিন্তু মানুষের মন থেকে ঝেড়ে ফেলা সম্ভব নয়। তাই আজকে টাটকা খবর, মানে এখানে এরকম মানে ভোট আদায়ের জন্য এরকম বলা হচ্ছিল, মানুষজন ঘিরে ধরেছেন, পুরো ঘিরে ধরেছেন। তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা, পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে। তো তার মানে এটাই যে ওই ভিডিও, ওই যে সাফাই দেওয়ার যে ভিডিও এখন চলছে, ওতে কোনো ইফেক্ট পড়েনি। শাসক দল হয়তো এইসব বলে টলে একটা ইমেজকে মানে ড্যামেজটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মানুষের মধ্যে থেকে কিন্তু সেটা যায়নি যে ঘটনার অভিযোগ সামনে এসছে। একটা হয়তো প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে মানুষের মনে যে সন্দেশখালীতে কিছু ঘটেনি, কিন্তু সেটা যে একেবারে মানুষ মেনে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন, শাসকের কথাতেই একেবারে তারা চলবেন, শাসক যা বলছে তাতেই একেবারে গলায় গলা মেলাবেন, হাতে হাত মেলাবেন, তাদেরকে সমর্থন করবেন, ও বাড়িতে এসছেন, হ্যাঁ আসুন করে একেবারে এসে শরবত খাওয়াবেন, তারপর তাদের দিকে ভোট দেবো বলে বলবেন, হয়নি বিষয়টা। ড্যামেজ কন্ট্রোল হয়নি, মানুষের মনের ক্ষোভ মেটেনি, মানুষের যে শিকার, যে বঞ্চনা,
এটা যায়নি, যাওয়ার কথা নয়। যে মানুষের বাড়ির দরকার নেই, তার বড় বড় বাড়ি, তাকে সরকার টাকা দিয়েছে, আর গরিব মানুষগুলো টাকা পাননি, বাড়ি পাননি। আজকে ভোট এসছে, এখন প্রতিশ্রুতি দিয়ে লিস্টে নাম আছে, আসুন বসুন, একটু কথা বলি, ভোটটা দিন, পেয়ে যাবেন, এই ঢপবাজি, এসব মানুষ আর বিশ্বাস করে না, করবেন না। আর সন্দেশখালি, যার সম্পর্কে আমি বারবার কথাটা বলছি, এইসব ভিডিও প্রকাশ করেও কিছু হবে না। মানুষজন আপনাদের এই এতে বিশ্বাস করেন না, আপনাদের ঢপবাজিতে বিশ্বাস করেন না, সেই জন্যই ধরে ফেলেছেন গ্রামের লোকেরা। ফলে দর্শক, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বাস্তব। যতই চেষ্টা হোক সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে, মানুষের মন থেকে সেই বিষয়টা উপড়ে ফেলা যাবে না। আর ওই দুটো একটা ভিডিও দেখিয়ে এটা প্রমাণ করা যায় না যে কিছুই হয়নি নির্যাতন। আমি তো নিজে গিয়েছিলাম সন্দেশখালিতে, আমি এখন একটা অন্য জায়গাতে রয়েছি, একটু গ্রামের দিকে রয়েছি, সেখান থেকেই ভিডিও বানাচ্ছি। মানে এটা আমি একটা ব্যক্তিগত কাজে এসেছি আর কি, একটি জায়গাতে। যাই হোক, তো এই মানে ওইসব বলে টলে হয় না, এইভাবে দুটো একটা ভিডিও প্রকাশ করে সন্দেশখালির সব অভিযোগ মিথ্যা এটা প্রমাণ করা যায় না, মানুষের মন থেকে ওটা ঝেড়ে ফেলা যায় না। এর কিচ্ছু মানে আমি তো বলবো এর কোনো ইফেক্ট পড়বে না। মানে শাসক যেটা চাইছে যে একটা ইফেক্ট ফেলে দিতে ভোট বাক্সে, বা ড্যামেজটা কন্ট্রোল করে ভোট পুনরুদ্ধার করতে, হবে না, এই ভিডিও প্রকাশ করে হবে না। এই তো বাস্তব চিত্র দেখছেন দর্শক। আর একটা কথা বলবো শেষে, শুধু এখানে নয়, আমি শুনছি রাজ্যের বিভিন্ন প্রান্তেই শাসক এইরকম একটা করে ফর্ম নিয়ে যাচ্ছে যে ভোট দাও ঘর দেবো, ভোট দাও ঘর দেবো, আর ঠিক গরিব মানুষগুলোকে টার্গেট করা হচ্ছে। মমতা ব্যানার্জির ছবি, আর আবার কোথাও কোথাও একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে, এই ফোন নাম্বারে মিস কল দাও, তাহলে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে, আপনি ঘর পাবেন। এবং মিস কল দিলে মিস কল দেওয়ার পরে আবার ওদিক থেকে আবার একটা রিয়াকশন আসছে, হ্যাঁ আপনার নাম নথিভুক্ত হয়ে গেছে। সবই তো ওই পিকে এখন নেই, তার কোম্পানির চাল, বুঝতে পারছেন তো। তো এইরকম হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এরকম নাকি সব চলছে। এটুকুই বলবো, যেখানে এরকম চলবে ঘিরে ফেলবেন, ঘিরে কৈফিয়ত তলব করবেন যে আপনারা এখন কি করতে এসছেন, আর এই সময় এইভাবে প্রতিশ্রুতি এইভাবে কি দিচ্ছেন ভোটের সময়ে ডাইরেক্ট। আর এইভাবে দেওয়া যায় না তো, এইভাবে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা কি চলছে? নির্বাচন কমিশনারও এটা নিয়ে কিন্তু দেখা উচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে ঢপবাজি চলছে, মানুষকে এইভাবে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে ভোট আদায় করার জন্য। যেখানে হবে এইভাবে ঘিরে ফেলবেন, কারণ এটা মিথ্যা, ভুয়ো প্রতিশ্রুতি। সবাইকে ঘর দিয়ে দিবে ভোটের পরে, ছেলে খেলা নাকি? যদি দেবার থাকতো এতদিন দেয়নি কেন? সবাইকে ভোটের পর ঘর দিয়ে দেবে, এটা বিশ্বাস করা যায়? সব ঢপবাজি চলছে। যেখানে যেখানে এরকম ঢপবাজি চলছে, জানবেন পুরোটাই ঢপ, শুধুমাত্র ভোট আদায় করার চেষ্টা। আর শাসক তো বুঝে গেছে হাল খুব খারাপ। উত্তরবঙ্গে যে ভোট হয়েছে, সেখানে তো শাসকের তো মানে জানি না কি তার রেজাল্ট দাঁড়াবে, ওই যে কটা আসনে ভোট হয়েছে, কিন্তু এটুকু বুঝতে পারছে যে হাল খুব খারাপ। সুতরাং এই আরো যে 32টা আসন যে বাকি রয়েছে ভোট হতে, সেখানে জেতার জন্য মরি হয়ে উঠেছে, এটা পরিষ্কার। এবং সেই জন্য এগুলো আরো বেশি বেশি করে প্রচার করা হচ্ছে, গরিব মানুষের ভোটটাকে যাতে করে ছিনিয়ে নেওয়া যায় কার্যত, ভুলভাল বুঝিয়ে, সেই চেষ্টা চলছে। তাহলে এগুলোকে রোধ করতে হবে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তার নিজস্ব বিবেচনা থেকে, কিন্তু এরকম প্রতিশ্রুতি দিয়ে আবারও একটু ঢলিয়ে দিয়ে, একটু অন্যরকমের লোভ দেখিয়ে দিয়ে, প্রলোভন দেখিয়ে দিয়ে ভোটটা আদায় করার এই যে চেষ্টা, একেবারে মিথ্যা প্রতিশ্রুতি। এটা দেখলেই ধরবেন, তারপর খবর দেবেন যেখানে যা খবর দেবার। আজকে যেটা সন্দেশখালী যে কাজটা করছে, সন্দেশখালীর কিন্তু মুভমেন্ট দেখছেন তো, কমছে না। সন্দেশখালীর মুভমেন্ট কিন্তু কমছে না, তাদের মধ্যে দাপট কিন্তু কমছে না। সন্দেশখালীর মহিলারাও বুঝতে পারছেন, লোকজনেরা বুঝতে পারছেন কোনটা ঢপ কোনটা আসল। তাহলে আপনারা রাজ্যের যারা অন্যান্য প্রান্তে রয়েছেন, তারাই বা কেন বুঝবেন না যে কিভাবে ঢপ মেরে যাচ্ছে শাসক এখনো ভোট আদায় করার জন্য? এই সময় তোমার তাগিদ পড়ে গেল ঘর দেবার, এতদিন মনে ছিল না? এটা বিশ্বাস করতে হবে। 21-এর ভোটের সময় দর্শক, আমি তো অনেকে খবর পেয়েছি, 21-এর ভোটের সময় এসব ভোট, এই আধার কার্ড তমক কার্ড নেওয়া হয়েছিল, ভোট দাও ঘর দিয়ে দেবো। 21-এর ভোটের সময়, 21-এর ভোট থেকে 24-এর ভোট চলে এসছে, ঘর দেয়নি কাউকে, আবার এখন ঢপ মারতে এসছে। এগুলো বিশ্বাস করা যায়? কত ঢপ মারবেন দর্শক? এই ঢপ ধরে আপনারাও শিক্ষাটা দিয়ে দিন। যা বলার বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।